ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সব দম্ভ এখন ধুলোয় মিশে গেছে। ইরানকে নুইয়ে ফেলার যে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ট্রাম্প যুদ্ধের পথে হেঁটেছিলেন, আজ মার্কিনরাই সেটিকে দেখছে এক জাতীয় বিপর্যয় হিসেবে। নতুন এক জনমত জরিপে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। ৭৮% মার্কিন নাগরিক আর কোনো শর্ত বা ছাড়ের তোয়াক্কা না করে যে কোনো মূল্যে এই যুদ্ধ শেষ করতে চান। তাদের কাছে যুদ্ধ এখন আর কোনো গৌরবের বিষয় নয়, বরং এটি একটি জ্বলন্ত অগ্নিকাণ্ড, যা থেকে যে কোনো উপায়ে মুক্তি পেতে চায় তারা। মার্কিন জনমানুষের যুদ্ধের প্রতি এই ঘৃণা ও অনীহা ট্রাম্প প্রশাসনের জন্য এক চরম রাজনৈতিক পরাজয়ের বার্তা। চুক্তিটিকে কি সফল বলা যায়? মার্কিনদের উত্তর না। জরিপ বলছে মাত্র 22% মানুষ একে যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক মনে করেন। বিপরীতে 37% মানুষ এটিকে সরাসরি ইরানের বড় বিজয় হিসেবে দেখছেন। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে খোদ রিপাবলিকান শিবির থেকেই। নিজেদের দলের প্রতি 10 জন মানুষের মধ্যে মাত্র 4 জন ট্রাম্পের এই সমঝোতাকে সমর্থন করছেন। কৌশলগত ব্যর্থতার গ্লানি এতটাই গভীর যে অধিকাংশ মার্কিন নাগরিকের দৃঢ় বিশ্বাস, এই যুদ্ধের পরেও ইরান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থামানোর দাবিটি নিছক এবং এক অন্তঃসার শূন্য বাগাড়ম্বর মাত্র। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে কারণ মানুষ ট্রাম্পের এই সব দাবিকে মিথ্যে বলে উড়িয়ে দিচ্ছে। 69% মানুষ মনে করেন এই চুক্তিটি পারমাণবিক সক্ষমতাকে বিন্দুমাত্র রুখতে পারে না। 79% মানুষ মনে করেন ইরানের নেতারা আগের মতো যুদ্ধবিরোধী থেকে গেছেন। ট্রাম্প প্রশাসন যে নিরাপত্তা ও স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল, 74% মানুষ সেটিকে প্রত্যাখ্যান করছেন। ইরান কি দুর্বল হয়েছে? মোটেও না, বরং বিশ্ব অর্থনীতির লাইফস্টাইল হরমুজ প্রণালীকে অচল করে ইরান বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে যে তারা কতটা বিপজ্জনক ও শক্তিশালী। 57% মার্কিন নাগরিকের মতে ট্রাম্পের এই যুদ্ধ সমস্যার সমাধান তো করেইনি, বরং নতুন নতুন সংকটের দ্বার খুলে দিয়েছে। মাত্র 21% মানুষ এই যুদ্ধকে সমাধান মনে করেন, যা ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ বুঝে গেছে এই যুদ্ধ একটি বিরাট ভুল। ট্রাম্প প্রশাসন এখন যে সমঝোতার ঢোল বাজাচ্ছে তা কেবলই সময়ের অপচয়। কৌশলগতভাবে যুক্তরাষ্ট্র আজ এক কোণঠাসা অবস্থানে, আর জনগণ স্পষ্টভাবে বুঝতে পারছে যে এই যুদ্ধের মাসুল তাদের গুনতে হবে বহুকাল ধরে। ট্রাম্পের এই তথাকথিত জয় আসলে আমেরিকার জন্য এক অপূরণীয় কৌশলগত পরাজয়।